বন্ধুরা, আজকে আমরা চলে এলাম হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই কর্তৃক নির্মিত খানজাহান আলী মসজিদে। এটি যশোর জেলার অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে অবস্থিত। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন মসজিদটি। আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এবারের গন্তব্য যশোর জেলার অভয়নগর উপজেলার অন্তর্গত শুভরাড়া গ্রামে। খুলনা যশোর বাইপাস ধরে পৌঁছে যাই ফুলতলা তথা খুলনা যশোর এর ঐতিহ্যবাহী সিকিরহাট নদীর ঘাটে। এই ঘাটে ফেরির পাশাপাশি নৌকায় করেও বড় বড় গাড়ি পারাপার করা হয়ে থাকে। বিষয়টি বেশ চমকপ্রদ। নদীর ঠিক ওই পারে অবস্থিত শুভরাড়া গ্রাম। সবুজে ঘেরা রাস্তার দুই ধারে সারি সারি বাঁশবাগান, যেখানে শব্দও থেমে যায়। এখানে প্রতিটি গাছের নিজস্ব গল্প আছে। বুনো ফুলের সুবাস আর অচেনা পাখির ডাক প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই 15 শতাব্দীর মাঝামাঝি সময়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করার জন্য প্রবেশ করেন এবং ভৈরব নদীর তীরবর্তী শুভরাড়া গ্রামে এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন। এক গম্বুজ বিশিষ্ট মসজিদটিতে 3টি দরজা রয়েছে। মসজিদটির ভেতরের আয়তন 16 ফিট 10 ইঞ্চি বাই 16 ফিট 10 ইঞ্চি এবং উচ্চতা 25 ফিট। এক মিনার হতে অন্য মিনারের দূরত্ব 28 ফিট 6 ইঞ্চি। উত্তর, পূর্ব ও দক্ষিণে 3টি প্রবেশ দরজা বিদ্যমান। সদর দরজাটি পূর্ব দিকেই অবস্থিত। মসজিদটির ভেতরের কারুকার্য এবং গঠনশৈলী আজও আপনাকে বিস্মিত করবে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাই ভারতের দিল্লি থেকে 11 জন সঙ্গী সাথী নিয়ে নদী পথে বাংলাদেশে প্রবেশ করেন। দিল্লি থেকে প্রথমে তিনি যশোরের 12 বাজারে প্রবেশ করেন এবং সেখানেই 12টি মসজিদ স্থাপন করেন বলে জানা যায়। পরবর্তীতে 11 জন সঙ্গী সাথী দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যান ধর্ম প্রচারের উদ্দেশ্যে। খানজাহান আলী রহমতুল্লাহ আলাই প্রথমে পাইগ্রাম কসবা গ্রামে প্রবেশ করেন এবং সেখানেও একটি মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে নদী পার হয়ে বাসোয়ারি গ্রামে প্রবেশ করেন এবং একটি সুবিশাল দিঘি খনন করেন। পরবর্তীতে পীর সাহেব শুভরাড়া গ্রামে আসেন এবং এই দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন এবং এখানেই ধর্ম প্রচারণা শুরু করেন। তৎকালীন মসজিদ নির্মাণ করতে আসা মানুষদের সুবেয়ারা নামে ডাকা হতো। সেই সুবেয়ারা নাম থেকেই আজকের শুভরাড়া গ্রামের নামকরণ করা হয়েছে। প্রায় 100 বছর পূর্বে মসজিদটি ঝোপঝাড় এবং বন জঙ্গলে আচ্ছাদিত ছিল। ব্রিটিশ সরকার কর্তৃক ক্ষতিগ্রস্ত মসজিদটি পরবর্তীতে স্থানীয় মানুষজন প্রথমে তালপাতা, গোলপাতা এবং পরবর্তীতে টিন দিয়ে মেরামত করেন, যা বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাধীন। মসজিদটিতে আসতে হলে খুলনা যশোর বাইপাস ধরে ফুলতলার বিখ্যাত সিকিরহাট নদীর ঘাটে পৌঁছাতে হবে আপনাদের এবং নদী পার হয়ে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই অপরূপ মসজিদটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ঐতিহাসিক নিদর্শন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।